এইগুলো হচ্ছে সুরাবাড়ির জায়গা। আমার সুরাবাড়ির মোজার দরকার নেই, এটা বারান্দার জায়গা। এখানে 18% জায়গা পড়ছে, আর এমরা পড়ছে 18% জায়গা। 36% জায়গা হয়েছে 938 জায়গা। আর তারা খারিজ করছে 941 আর 40-এ। 940-এ কোনো দলিলই নেই, ভায়া দলিল। মনগুলা তাকে 2008 সালে দলিল করছে, সেটার মধ্যে লিখছে 940 টাকা। ভায়া দলিল দেখেন 4007 নম্বর, 4006 নম্বর দলিল এই আছে কিনা। আমাদেরকে দোকানপাটা আমাদের নামে 938 থাকে, এটা আমাদেরকে দিবে। প্রশ্ন ছিল আর কিছু না। এখন খালি আছে 940-এ, খালি দেখবে উল্লেখ করছেন যে দোকান পাড়ে 940, 941 বাড়ি এইটা কি এইটা মূল্য থাকে। আপনি যখন গাছে কোথায় ছিলেন টপিক আছে না, চিঠি দিলে আপনি চাইবেন। আমি চিঠি দিতে পারবো, চিঠি দিয়ে আপনি আনবেন না আমি আনুন, আমি তো দিই নাই। এই আপত্তি দিয়ে আনতে হবে না, এটা আমি তো দিতে পারতাম না, আপনি দিবেন। আমি দিতে যাবো কেন? তাহলে আপনি কি করছেন? হ্যাঁ দিচ্ছেন, আমি যেভাবে দিচ্ছি আমারটা ঠিক আছে। যদি আপনার যদি ব্যাটিক হয় আপনি আপত্তি আসবেন, আমরা ঠিক আছে। 940 কোন জায়গায় দেখেন? আমি তো নকশা বুঝি না, নকশা বুঝি আমি আস্তে কথা বলেন, আমি নকশা বুঝি না, নকশা ফাংশনটা সালবেল বুঝবে, সালবেল পাঠাই দিব। আমরা এখন জানি আমি সালবেল কাছে পাঠাই দিব, এইটা অসুবিধা কি? আমি তো আমাকেও ফাংশনটা এই নকশা দেয় না, আমাদের ফাংশন রেকর্ড নিয়ে জমি আর নকশা ফাংশনটা সালবেল। এই যে রেকর্ডে 938 জায়গা আছে, লেখা আছে এখানে। আর এই খারিজ করছে 938 খারিজ করছে। তার একটা সাইনবোর্ড রয়েছে, আপনি বললেন লেখছেন যে সকালে ছিল, বিকালে লেখছেন সকালে আছে বিকালে নাই, এরকম একটা। আমার সমস্যা নকশা নেই, এটা তো চুরি হয়, কিন্তু এটা তো বারবার চুরি করছে। আমি থানায় অভিযোগ করছি, আমার সাইনবোর্ড জানানো দেখবে আমার নকশায় এবং পর্সায় কথা বলি। একটা জায়গা ভাই করতে নকশা ফেলাই দিব, তারপর চিন্তা করে আমার এই জায়গাটি আপনি দেখছেন 940, 941 জায়গায় কোনো দলিল নেই, 940-এ কোনো দলিলই নেই। তারপর হচ্ছে এখানে 941-এ ঠিক আছে, সাবে খালা এই দাগগুলো হবে 938 দাগ, আপনি বলতেছেন 30 হবে না 38 হবে। এই যে নকশার সাথে এই জন্য নকশা প্রিন্ট করে নিয়ে আসছে, একবারে নিয়ে আসছে আপনারা দেখানোর জন্য। লাগে অরিজিনাল নকশা দিবি, সার্ভে করাই নিয়ে আসছি। দেখেন প্যান্টাগ্রাফটা আপনি বুঝেন, আপনি দিয়ে দিচ্ছেন মোবাইলে, হোয়াটসঅ্যাপে। বুঝে তো বুঝবে না কেন? না বুঝলে কি আর এই পর্যন্ত আছে? সব কিছুরই ধারণা নিয়ে বসছে না, হয়তো ওইটার দায়িত্ব আরেকজন, কিন্তু বুঝে না এটা একবারে সঠিক। ওই তো আপনার জায়গায়, আপনার চেয়ারের জায়গায় বসে আপনি এইটার উত্তর এইটাই, কিন্তু বাট এটা না বুঝে তার আপনি এই লাইনে আসেন না। ওই তো ওইটা হইলো কথা, হ্যাঁ ওইটা বলতে পারে। আমি সালবেলের যাই লিখতে 120 টাকার সম্পদ আমি সালবেলের কাছে পাঠাইছি, তারা তো লিখে দিচ্ছে নকশা আমি দিয়ে গেছি। সালবেল না আমরা পেয়েছিলাম ডাক্তার না, তারপরে আমার পাইনি সালবেলের কথা বলেন সাথে না, এই যে আমরা সার্ভেটা নিয়ে আসছি, আপনাদের কোন সার্ভে দিয়ে বুঝাইছে আর কাগজের সে কুড়ি গায়ে জবাব দেবো না, আমি দিচ্ছি আপনাকে। আমি বললাম, আপনি বললেন 1 সপ্তাহের মধ্যে পাড়াই দিতেছিলেন, চাপটা দিলেন পরে আর কোনো যে রিপোর্টটা আমি দিয়ে দিচ্ছি, এটা পুরো মেটার। এটা কিন্তু আমার এই সিলিন্ডার হইলে আমি যে কোনো টাকা দিয়ে নিয়ে যেতে পারতাম। কোর্টের ব্যাপারটা এটা ইচ্ছা করলে আমি তো দূরের কথা, এই সিলিন্ডার পারবে না, এই সিলিন্ডার স্যারকে বুঝাইতে হবে। ওটা তো কোর্ট একটা, ওই কোর্টে যখন মামলা গেছে তখন এই সিলিন্ডার হলে কোনো ব্যাপার না, ফাংশনই নেই। তারপরে ওই স্যার ভুল হয়েছে, 38 টাকা চিনি কমিয়ে টাইপে 41 হয়ে গেছে স্যার, একটু সঙ্গে দেখতে হবে স্যার। এক লাইন দেখে উনি আবার এটা পাঠাইছে, আর না হচ্ছেন আপনার কথা আছে আপনার, আপনার দিতে হবে, আমরা হেল্পের বলুন স্যার বলে দুইটা পথ আছে। এছাড়া তো আপনার কোনো ওয়ে নেই। ভাই আপনি তো আগামী কোর্টে এটা বলে দিলে আদালত আপনার কথা শুনবে, বলেছে না, আগেই বলতে হবে এটাকে, আপনার যেটা বলবে আগামী কোর্টের আগের দিন বললে বা কোর্টের দিন বললে ওই স্যারকে বলে দেবো। আমার কথা বলবো, আমার কথা দিব বলবো না, এই চিরঞ্জীব বলে দিতে হবে। আগামী তারিখ কবে? আগের দিন আমরা বললেন, আগামী তারিখ যে দিন আগের দিন বলবে না, আগের দিন হবে না,
আপনার তারিখ কবে হেলে 1 সপ্তাহ আগেই বলতে হবে যে উদ্দিন উনি 1 কলম লিখে তো লগ্ন ফিরত করা গিয়ে দেয় তারিখ আপনাকে তো একটা একটা করে একটা একটা করে সবটি আপনাকে সুন্দর বুঝাই দিল। আপনি সত্যটা দেন। আপনি এখানে আবারও একটা ভুল করে যে একটা ক্ষতিগ্রস্ত করে দিলেন ভাই। এটা না 3টা রিপোর্ট ভাই, এই 938 দাগ নিয়ে যে এত বড় গ্যাঞ্জাম, হ্যাঁ, মারামারি কাটাকাটি মামলা, জেল হাজত সব কিছু। কারণ আপনারা তো এটা নিয়ে জানে যে এত বড় ঘটনা, এটা হলো চোখে। ভাই তো কি বলেন আমার লাভ হইব কি কিসের আপনি মামলা খাইছেন, কি খাইছেন, আমার ফাংশন আপনি তো দেখছেন আপনার আবার কি আমার ভুল হইতে ভুলের কি কি হইতে আপনি সংশোধন করে দেন। এখন আমার আমি কি এখন হ্যাঁ এমনি সংশোধন করার হ্যাঁ সুযোগ নাই তো। এই সিলিন্ডার টঙ্গি সার্কেলে স্যার এটা ভুল হয়েছে, এই জিনিসটা সারাই না দেন, আর ওই স্যার আবার ওইখানে দিবে। তারিখ ছাড়া কোনোভাবে আপনার পারবেন না, আমি এসি ছাড়া পারবেন না। অনেক আছে না, এটা এই পাওয়া গেছে, এটা ভুল হয়েছে। আপনার এক লিখে কেবল আপনি জানাই দিতে হইব না না না, সেটা লিখছি আমি ফাইনাল। আপনার যেটা পছন্দ হয় আপনি রাজি দিবেন, নিয়ম তৈরি। তা আপনার আমার সেন্সে আমি লিগেল লিখছি, আমার সেন্স চাইতেছে না, আপনার আসে আপনি আপত্তি দিবেন যে ভাই আপনার আপনি শোনেন যেটা নিয়ম যেটা এটা তাহলে আগুলা ঠেলালে হবে না। আপনি চান এই 38টাকে উঠান, 38টাকে উঠালে ওষুধ আছে সেইভাবে হাঁটতে হবে, বাইপাদারি তো হবে না। এটা আপনি তো হাঁটাইবেন, উনি যে দিচ্ছে এই যে রূপপ্রসাদ উনার রিপোর্টটা পড়েন। আমার ডক্টরটা কি ওটা পড়া, আমি যেটা দিচ্ছি এটা ভুল হইতে পারে, বলুন সেটা ওষুধ আছে। না না, বিগত দিনে যেহেতু একটা রিপোর্ট হয়েছে তাহলে সেটা তো আপনারা অ্যাটলিস্ট একবার দেখবেন, দেখে তো তারপরে আপনি একটা জাস্টিফাই করবেন যে এটা কি ভুল হয়েছিল কিনা, এটাই তো আপনি দেখবেন। তাহলে কি এই রিপোর্টটা ভুল ছিল আপনি বলতে চাচ্ছেন? কেটা ফোন দেবে, তাহলে কি এই লুৎফর সাহেবেরটা ভুল ছিল? আমার তো কোনো মেটারই না, ওই জামদানি খালি আর এই যে হয়েছিল আমরা ইয়ে আমরা তারিখ 6 তারিখ তারিখ দেরি আছে, তারিখ গেছে গতকালকে একটা সম্পদ মানুষের 50 জন মানুষের একটা জেল খাইটা বাইরেছি, মামলা মোকদ্দমা এই জায়গাটা না, ভুল করে গেছি না। কালকে তারিখ ছিল, যদি আপনি কালকে বলতেন, গতকাল তারিখ ছিল, গতকালকে বললে আমরা ওই যে এসি স্যারের দিয়ে আমি এডিএম স্যারের ফোন দেওয়াইতাম যে স্যার এটা তো পুরো এই একটু সমস্যা হয়েছে, ক্লারিক্যাল একটু মিস্টেক হয়েছে, বা ওই যে 38 এলাকায় টাইপিং 41 হয়ে গেছে, সংশোধন করে দেবো। তাহলে এসি স্যারের এডিএম স্যারের ফোন দিয়ে এটা দিয়ে আসতে পারতো। এইটা আমাদের ওই লিখিত আবেদন দিয়ে আমার কোনো সুযোগ নেই কোর্টের থেকে, কোর্ট তো আর পারবেন হলো আপনি আনতে। তারিখের দিন যদি আমার কাল সকালে বলতেন, কালকে আমি এসি ছাড়া দিয়ে ফোন দিতাম। এখন এই সামনের তারিখ ছাড়া এসি ছাড়া ফোন দিতে পারবে না, ওই দায়িত্ব তারিখ ছাড়া হয়ে থাকে। আমি তো নোটিশ ছাড়া কিছু করতে পারবো না, আনার পরে দেন আমরা ইয়া করবো। আমি আপনার সব স্বীকার করছি, কিন্তু আপনি নথি আনার ব্যবস্থা করেন। আমি যেভাবে বলি সেইভাবে আপনার আবেদন, উনি কি নথি আপনি আবেদন করবেন, আপনার সারা যে উনি কি নথি সারা দেখছে দিছে, এইটা এটা নথি দেয়া কোনো কাজ হয়েছে এতবার বলার পরও এটা বুঝেন না? ভুল হয় যা 300 হইল না কেন, ওইটা লগেরটা হইল না কেন, চলেন তো 0730 1763 11 147 আমরা এটা ফলো করে দিয়ে যাই। আমি তুমি চাই কিছুটা ভবিষ্যৎ নাকি কিছুটা আমার ব্যবস্থা করে স্যারের কাছে আজকে পাঠাই লাগে নাকি ভবিষ্যৎ আজকে টাকা একটা লিখেছে বুঝছেন।
তারপরে আগে সেই ফিরতে মাফিয়া এবার ইয়ে করবো। লতিফ ভাই এখানে তো আরেকটা জিনিস আপনি একটু হাইড করে গেছেন, এক মিনিট নকশা নকশা না না কাগজ এখানে আরেকটা জিনিস কিন্তু আপনার হাইড করে গেছেন, যেটা হলো যে ওনার কিন্তু বায়া দলিলের সাথে কিন্তু এই দলিলে কোনো দাগের কোনো মিল নাই, এই কথাটাও কিন্তু আপনাদের এখানে উল্লেখ নাই। 373 ফতিয়ান আর 77 দেখেন মিল আছে, যে আপনি একটু নোট করে রাখেন। উল্লেখ করে দিবেন। না এই তো আসতে আছে নকি আসবে না। না আমরা যেটা যে দুইটা বিষয় আপনার ভুল, এই দুইটা জিনিস আপনাকে অবগত করলাম। একটা হলো বায়া দলিলের সাথে বর্তমান দলিলের মিল নাই, এইটা হলো একটা জিনিস। আর একটা হলো 938 জায়গায় আপনি ভুল, এটা তো আপনি বললেনই যে ভুল হয়েছে। খতিয়ানের ভুল খতিয়ানের দাগবুল খতিয়ান আচ্ছা দাগ আছে না, সব বেকার হাল। দাগের ভুল রইল, দাগের ভুল হইলে দলিল বাতিল হইতো। এই যে তো বাতিল হইছে। তো দলিল তো বাতিল হয়েছে ভাই, খতিয়ান বাতিল হয় কিন্তু খতিয়ান ভুলে দলিল বাতিল হয়। এই যে দলিল তো বাতিল হয়েছে, আর এই যে আপিল হইছে। আপিল হয় নাই, ওইলে সেটা আপনি করবেন, আপিলের আপিল করবেন। আপিল হয় নাই, এটা হলো আপনার যেটা সেটা আপনি করেন, আপিলের আপিল হারে দেন। আপিলেরটা আপনি তো এটা লিখবেন যে একটা মিনিট কথায় আমি একটা কথা বলি যে আপনার কথা আপনি লিখবেন যে এই দাগ খতিয়ানে যেহেতু ভুল, এটার একটা দলিল বাতিল হয়েছে, আপিল করতে সেটা যদি করে থাকে আপনি জেনে থাকেন তাহলে সেটাও লিখে দেন যে নাকি আপিল করছে, এটা কোর্ট বুঝবে। কিন্তু এটা তো আপনি হাইড করে গেলেন। এটা তারিখটা এখন নেন, আমি আপনি জানাবো, তারিখটা জানাইতে বলে তো প্রেসিডেন্ট বলবে না। আমি কালকে তারিখে রশিদে একটা ফোন দিয়ে তারিখটা নেওয়ার ব্যবস্থা করবেন। আচ্ছা এটা যাই আপনি যাই না পরে ফোন দিয়ে তারিখটা আবার দিয়ে তারিখটা ফোন দিয়ে দেখি ভাই।